হ্যালো এভরিওয়ান, এখন আমি ক্লাস 7-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ইংলিশের ওপর 2022 জানুয়ারিতে, সেইটা পেপারটা নিয়ে এসেছি এবং তার কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, চলে এসছে আমার পেপারটা। দেখো, এই সিনটা নিয়েছে লেসন 1, দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহরুর লেখা, পেজ নাম্বার 6। আমি পড়ছি এবং মানে বলে যাচ্ছি। When you and I are together, you often ask me questions about many things. যখন তুমি এবং আমি এক জায়গায় থাকি তখন তুমি আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করো, অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এবং আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি মুসৌরিতে, অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিজ টক্স, এখন আমাদের এই রকম কথাবার্তা সম্ভব নয়। I am therefore going to write you from time to time short accounts of the story of our earth and many countries, great and small, into which it is divided. আমাদের পৃথিবী এবং যে বিভিন্ন দেশ রয়েছে, ছোট বড় যে দেশগুলিতে এই পৃথিবী বিভক্ত, সেই পৃথিবী সম্পর্কে আমি তোমাকে কিছু কাহিনী লিখতে চলেছি। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংলিশ ইতিহাস সম্পর্কে তোমার খুবই কম পড়া আছে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতের ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। কিন্তু ইংল্যান্ড শুধুমাত্র একটা ছোট্ট দ্বীপ, এবং ভারত যদিও একটা বড় দেশ, তবুও এই পৃথিবীর উপরিভাগের একটি স্মল পার্ট, মানে হচ্ছে একটা ছোট্ট অংশ মাত্র। ঠিক আছে, এরপর আমি দেখো প্রশ্নগুলো নিয়ে আসছি এবং তাদের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলেছে, প্রথম প্রশ্নটা, দ্য অথার ওয়াজ রিসাইডিং অ্যাট, এটা হবে এলাহাবাদ। ঠিক আছে, তারপর 2-এ বলেছে, নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা টাইম টু টাইম। ঠিক আছে, তারপর বলেছে, ইংল্যান্ড ইজ এ লিটল আইল্যান্ড। বিয়ের দিকে দেখো, প্রথমেরটা বলেছে, হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার, তাহলে আনসারটা হবে, নেহেরু ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটার বিকজ they were at different places, the former in Allahabad and the latter at Mussoorie। ঠিক আছে, পরের কোশ্চেনটা বলেছে, হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট, আনসারটা হবে, নেহেরু ইন্টেন্ডেড টু রাইট শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেন বলেছে, হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, আনসারটা হবে, ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। ঠিক আছে, আচ্ছা, অ্যাক্টিভিটি 2-তে দেখতে পাচ্ছ, এখানে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজিটিভ প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভস। আচ্ছা, আমি আনসারগুলো পড়ছি, দেখো। নাম্বার 1 বলছে, দিস উইন্টার মাই ফাদার গেভ মি আ নিউ সোয়েটার, এখানে মাইটা হচ্ছে তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরেরটা দেখো, ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং মাইন, তাহলে মাইন্ড হচ্ছে পজিটিভ প্রোনাউন। আচ্ছা, নাম্বার 3, ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু আস। দেখো, এখানে আসটা কিন্তু এটা অবজেক্টিভ কেস, এখানে প্রশ্নটা একটু গোলমাল দিয়েছে, এটা কিন্তু পজিটিভ প্রোনাউন নয়। ঠিক আছে, বাট নাও উই ডু নট লিভ হিয়ার। আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি 3-তে একটা লেটার লিখতে বলেছে, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং হার oblique him about your village or town, mention about the various flowers, fruits, birds that you see around your house। ঠিক আছে, মানে তোমার
চারপাশে যে সমস্ত ফুল, পাখি, ফল এগুলো দেখতে পাও সেইগুলো নিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। তাহলে আমি এখানে একটা ভিলেজ সম্পর্কে লিখেছি। দেখো আমি লেটারটার লাইন বাই লাইন নিয়ে আসছি। দেখো চিঠির শুরুতে ডান দিকে আমি যেখান থেকে লিখছি আমার অ্যাড্রেস কান্দি মুর্শিদাবাদ দিয়েছি এবং ডেট দিয়েছি। এখানে আমার বন্ধুর নাম আমি একটা দিয়েছি সুমন। তোমরা নিজের বন্ধুর নাম দেবে আর তোমরা তোমাদের অ্যাড্রেস নিজের ওখানে বসাবে এবং তারিখটা সেইভাবে বসাবে। তো আমি পড়ছি, দেখো, হোপ ইউ আর ইন গুড হেলথ। আই কেম টু নো দ্যাট ইউ ডিড নট ভিজিট আ ভিলেজ টিল নাও, সো আই থিঙ্ক দ্যাট ইউ উইল বি হাইলি pleased if you visit our village surrounded by green trees. The small river flowing beside our village is a great attraction to give you immense pleasure. We have a nice park where you can enjoy boating in the solitude of nature. The various beautiful birds like peacock, parrots, Indian peafowl, kingfisher, golden pheasant, various flowers like rose, marigold, tulip, peony, lotus, lily, sunflower, hibiscus, orchids, etc., and other pleasant attractions will take you to another world. You can enjoy the riding of bullock cart along the row of tall trees in the deep jungle while listening to the sweet song of the various attractive birds, and you can soothe your eyes by watching the golden paddy fields stretching miles after miles. The air free from pollution will refresh your mind, and you will have the chance of enjoying a gentle tale of romance under the serene natural beauty while lying in the wave of green grass. No more today, more when we meet again. With best wishes to you and regards to my aunt and uncle. এখানে কমা দিতে হবে, তারপর ডান দিকের নিচে লিখবে ইয়োর্স এভার, তোমার নিজের নাম, এবং তারপরে বাঁ দিকে নিচে তোমার ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি। আর আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আগের কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখোনি তারা দেখে নিও। সবাই ভালো থেকো।